ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধের মধ্যেই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেলিফোনিক বার্তায় সাম্প্রতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। একই সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। ভারতীয় সময় অনুযায়ী রবিবার ইরানের ফর্দোতে কমপক্ষে 6টি মার্কিন B-2 স্টিলথ বোমারু বিমান আঘাত হেনেছে। অন্যদিকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অন্য দুটি স্থানে আঘাত করেছে, যার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এই পরিস্থিতিতে ভারতের বন্ধু দেশ ইরানের রাষ্ট্রপতি মাসুদের সঙ্গে কথা বলে এক হ্যান্ডেলে মোদি লিখেন, আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। বুটের বছরে বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সে রাজ্যের বয়স্ক নাগরিক, বিশেষভাবে সক্ষম এবং বিধবা মহিলাদের মাসিক সামাজিক সুরক্ষা পেনশন 400 টাকা থেকে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগামী মাস অর্থাৎ জুলাই থেকে বিধবা মহিলা, বয়স্ক নাগরিক এবং বিশেষভাবে সক্ষমরা প্রতি মাসে 400 টাকার পরিবর্তে 1100 টাকা অথবা 1100 টাকা করে পাবেন। এই অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের 10 তারিখে পাঠানো হবে। এর জন্য উপকৃত হবেন প্রায় 1,10,00,000 মানুষ। রাজনৈতিক মহলের মতে এই ঘোষণা রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-জেডিইউ জোটের তরফে বড় ঘোষণা। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা। সূত্রের খবর, তারপরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। এবার সেটাই সত্যি হলো। তেহরানের তরফে ইসরায়েলের শহরে মিসাইল ছোড়া হয়েছে। এক্স মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে এই তথ্য প্রকাশ করা হয়। সূত্রের খবর, 2 দফায় ইরানের তরফে 27টি মিসাইল ছোড়া হয়েছে হাফিয়া এবং তেল আবিবে। অন্তত 11 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা করেছে আমেরিকার সেনা। এই ঘটনার পরই প্রত্যাঘাত করেছে ইরান। সিন্ধু জল চুক্তি আর কখনোই চালু করা হবে না, কারণ প্রতিবেশী দেশটি চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে। ওরা এবার শুকিয়ে মরুক। পাকিস্তানে যে নদের জল এতদিন প্রবাহিত হয়েছে তা এবার অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ব্যবহার করা হবে। সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে বাতিল করা যায় না, তবে তা স্থগিত করার অধিকার রয়েছে। আমরা তাই করেছি। 2 দেশের শান্তি ও অগ্রগতির জন্য এই চুক্তির সূত্রপাত হয়েছিল, কিন্তু সেই শর্ত লঙ্ঘন করে পাকিস্তান, তাই আর কোনো রাস্তা নেই। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েও চেন্নাইয়ে ফিরতে হলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমানকে। ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পরই পশ্চিম এশিয়ায় উত্তেজনা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বন্ধ করা হয়েছে ইরানের আকাশ সীমা। শুধু ইরান নয়, ইসরায়েলও তাদের আকাশ সীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই বাধ্য হয়ে মাঝ আকাশ থেকে চেন্নাইয়ে ফিরতে হলো লন্ডনগামী বিমানকে। সূত্রের খবর, লন্ডনগামী বিমান ব্রিটিশ এয়ারওয়েজের ওই বিমানটি ভারতীয় সময় সকাল 5:35 নাগাদ চেন্নাই বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু 40 মিনিট দেরিতে 206 জন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। ভারতের আকাশসীমা অতিক্রম করে আরব সাগর অঞ্চলে প্রবেশ করার পরেই ইরানের আকাশসীমা বন্ধের খবর পান ওই বিমানের পাইলটরা। তারপরেই তারা আবার চেন্নাইয়ে ফিরে নিয়ে যান ওই বিমানকে। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পরই এবার যুদ্ধ হবে বলে ঘোষণা করেছিলেন সাংসদ গৌরব গগৈ। আবার একবার বিটিআর নির্বাচনের প্রাক মুহূর্তে একই ধরনের মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচনে যুদ্ধ হবে।
তবে প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রতিটি নির্বাচনে যুদ্ধ হয়, এমনকি কলেজের ছাত্র একতা সবার নির্বাচনেও যুদ্ধ হয়ে থাকে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, চিরাঙ্গে উপস্থিত ছিলেন। একইভাবে বিটিআর নির্বাচন ঘিরে সেখানে এদিন উপস্থিত হন গৌরব গগৈ। যেখানে জনসভায় অংশগ্রহণ করে তিনি বলেন, আসন্ন বিটিআর নির্বাচনে যুদ্ধ হবে। এই যুদ্ধে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস জয়ী হবে বলে হুঙ্কার দেন তিনি। নির্বাচন নিয়ে গৌরব গগৈয়ের এই মন্তব্য নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, যুদ্ধ কখনো হয় না। যুদ্ধ ছাড়া কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পঞ্চায়েত নির্বাচনেও যুদ্ধ হয়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 23 জুন সোমবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।